চতুর্থ বার্ষিকী 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুমের সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দীপী, আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহুম হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সামনের দিকে এগিয়ে। الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله وعلانيته وسره وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا آتيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خيرا مما نقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز حاضرين, আমি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবে। আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, এই জন্য বলতে হয়। এক জমানা ছিল হাফিজি হুজুর ওয়াজ করতেন, এক জমানা ছিল পীরজি হুজুর ওয়াজ করতেন, এক জমানা ছিল সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, এক জমানা ছিল চরমনাইয়ের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। ওনারা যখন ওয়াজ করতেন মজলিসে মানুষেরা কান্নাকাটি শুরু করত, তওবা মানুষদের নসিব হইত, ঈমান আর আমলে সালেহের আগ্রহ নিয়ে মানুষেরা বাড়িতে ফেরত যাইত। আমরা যখন ওয়াজ করি আপনারা কয়েকভাবে বিভক্ত হন। কেউ বলেন প্রথম যিনি ওয়াজ করেছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, কেউ বলেন দ্বিতীয় যিনি ওয়াজ করেছিলেন তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল, কেউ বলেন তৃতীয় যিনি ওয়াজ করেছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ কিস্সা কাহিনীর পাগল, আপনাদের কেউ সুরের পাগল। আমি জানি না এই সুর কোথায় থেকে আসছে। কুরআন হাদিসের কোথাও সুর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে ওয়াজ করতেন না, সাহাবাই কেরামও ওয়াজ করতেন, সাহাবাই কেরামদের ওয়াজও সুর ছিল না। সুরের ব্যাপারে কতটুকু কি আছে আমার ইলম অনুযায়ী কিছুই নাই। কেন হুজুররা সুর দেন তাও আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক এই কথা বলার জন্য। তবে আমি আপনাদের খিদমতে ছোট্ট একটা কথা আরজ করব। আপনারা যারা আমাদের ওয়াজ শুনেন, আপনাদের উপরে করণীয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা হুজুররা ওয়াজ করি আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন। আজ আপনারা কেন আমল করতে পারেন না? আমরা আমল করি না, ওয়াজ করি, এই জন্য আপনাদের আমলের তৌফিক হয় না। আমরা যদি সত্যিকারের আমল করতাম, যেরকম আমল করার দরকার ছিল এবং মাওলাই করিমের সাথে আমাদের সম্পর্ক হইতো, যে পরিমাণ সম্পর্ক থাকার দরকার ছিল, অবশ্যই আপনারা আমল করতে পারতেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকাল ওয়াজ নসিহতের জন্য বিভিন্ন ধরনের চাপের মুখে ওয়াজ নসিহত করাইতে হয়। কেন? যারা ওয়াজ নসিহত করায় তাদের উপরেও কিছু আছে নির্বাহী কর্মকর্তারা, তারা এই চিন্তা করে এই ওয়াজের আসর কোন দিকে যায়। এই জন্য এক জমানা ছিল যারা নির্বাহী কর্মকর্তা হইতো তারা ওয়াজের জন্য বলতো, আর এখন এমন এক জমানা আসছে
নির্বাহীরা ভয় পায় ওয়াজের আসর কোন দিকে যান। এই জন্য ভাইয়েরা, আজ আমাদের সকলের নিয়ত সহি করতে হবে। যারা ওয়াজ শুনেন তাদেরও নিয়ত সহি করতে হবে, যারা ওয়াজ করেন তাদেরও নিয়ত সহি করতে হবে। আপনাদের থেকে আমাদের অবস্থা অনেক খারাপ। এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা নিজেদের প্রতি আকর্ষিত করার জন্য আপনাদেরকে ওয়াজ করি, অথচ দুই জাহানের সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন বক্তা যে এই জন্য ওয়াজ করে যাতে মানুষেরা তার প্রতি আকর্ষিত হয়, মানুষদের উপরে প্রভাব বিস্তার করার জন্য ওয়াজ করে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই আলেম জান্নাতের খুশবুও পাবে না। এ আমার প্রিয় ভাইয়েরা, আজ অত্যন্ত দুঃখের সাথে এই কথা বলতে হয়, এই ওয়াজ আমাদের দেশে এখন একটা ব্যবসাতে পরিণত হয়ে গেছে। আর এমন এক দরজার ব্যবসা হয়ে গেছে যে হক্কানি নেককার লোকদেরকে মানুষেরা দাওয়াতও করে না। এমন এক জমানা ছিল যখন মানুষেরা ওয়াজ করানোর জন্য আগে চেষ্টা করতে হক্কানি লোক কোথায় আছে, আল্লাহওয়ালা লোক কোথায় আছে, যার দোয়া করলে কবুল হবে, যে হাত পাতলে চোখের পানি আসবে। এখন সেরকম, এখন দেখা হয় কার সুর বেশি, কত হাজার টাকা তার ভিজিট। আর এই বছর যদি কম ভিজিট দেওয়া হয়, আগামী বছর আসেও না। লা সালুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। ও আমার ভাইরে, আয়াতের স্থান কোথায়? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে হেদায়েতের কথা বলতেন, এর বদলে মানুষদের থেকে কিছু চাইতেন না। এর অর্থ এই না আমি আপনাদেরকে এই কথা বলবো হুজুরদেরকে হাদিয়া দিয়েন না, অবশ্যই হাদিয়া দিবেন, তৌফিক মতো দিবেন। তবে ওয়াজ ও নসিহত যদি হাদিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়, সেটা ওয়াজ ও নসিহত হয় না। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দোয়া চাই। খুব অল্প সময় আমি কথা বলবো। কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ইরশাদ করেছেন, ও আমার রাসূল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার রাসূল, যতদিন আপনার মৃত্যু না আসে আপনি আমার ইবাদত করতে থাকেন। ইবাদতের শেষ সময় আল্লাহ তার রাসূলের জন্য নির্দিষ্ট করিয়ে দিয়েছেন মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু চিরনিশ্চিত এক সংবাদ, এটা সকলকে পাই বুঝবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। নবী রাসূলগণ এই মৃত্যুর আওতার ভিতরে ছিলেন। যখন নবী রাসূলগণ মৃত্যুর আওতার ভিতরে ছিলেন, তা আমার আপনার কি নম্বর? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করেছেন, আপনি আমার ইবাদত করবেন মৃত্যু আসা পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম সমূহকে। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম সমূহকে। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম সমূহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করা। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ছোট্ট একটা নসিহত করলেন। সাহাবারা উপস্থিত মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না দ্বীনুন নসিহা, দ্বীন বলে খায়ের খাইকে, ভালো চাওয়াকে। খায়ের খাই আমরা বুঝি একে অন্যের সাথে খায়ের খাই করা, ভালো চাওয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের কথা বুঝতেন, কিন্তু এত সংক্ষিপ্ত কথা ছিল যে সাহাবায়ে কেরাম বুঝিয়ে ছাড়লেন না। হাদিসে পাকের মধ্যে সাহাবাদের অংশ হাদিসের অংশ হয়ে গেছে। কুলনা লিমান, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য খায়ের খাই? আল্লাহ রাসূল বললেন, লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য খায়ের খাই করার নাম দ্বীন। আল্লাহর কিতাবের জন্য খায়ের খাই করার নাম দ্বীন। আল্লাহ রসুলের সাথে খায়ের খাই করার নাম দ্বীন। মুসলমানদের উলামা মাশায়েখদের সাথে খায়ের খাই করার নাম দ্বীন। আর সাধারণ মুসলমানদের সাথে খায়ের খাই করার নাম দ্বীন। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাথে খায়ের খাই কি অর্থ? আল্লাহ তো আমাদের খাবার দাবারের মহতাজ না, টাকা পয়সারও মহতাজ না। আমরা ভোট দিয়ে তাকে আল্লাহ বানাই রাখবো এইরকমও না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এ রাসূল বলে দেন আল্লাহ এক। আর এই কথা মানুষদেরকে জানাই দেন আল্লাহ বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী না। যিনি কারো মুখাপেক্ষী হন তিনি আল্লাহ হইতে পারেন না। আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী না, যিনি কারো মুহতাজ না, যার কোনো মুশির নাই, যার কোনো পরামর্শদাতা নাই, যিনি একা সবকিছু করতে পারেন, কেউ কিছুই করতে পারে না তার সাহায্য ছাড়া। তিনি সবকিছু করতে পারেন কারো সাহায্য ছাড়া। তার নাম আল্লাহ। আল্লাহর সাথে খায়ের খাই কিভাবে হবে? মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন, আল্লাহর সাথে খায়ের খাই মানে আল্লাহর হুকুক সমূহকে আদায় করা। আল্লাহর হক কি? বান্দার উপরে আল্লাহর তিনটা হক।
বান্দার উপরে আল্লাহর তিনটা হক। প্রথম হক হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান রাখা। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। অনেক লোক আছে মওলাই কারীমকে মানতে চায় না, এই কথা বলিয়ে যে যাকে দেখি না তাকে মানি না, আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহকে মানি না। ইহুদিরা এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও মুসা, তোমার রবকে মানবো এক শর্তের উপরে, হাত্তা নারাল্লাহ জাহরাতান, যদি তোমার আল্লাহকে প্রকাশ্য দেখি তাইলে মানবো। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ অনেক নাস্তিক মুরতাদ এই ধরনের কথা বলে, আল্লাহ যদি থাকতেন তো আল্লাহকে দেখতাম। বিজ্ঞানের যুগ, সবকিছুকে দেখা যায়, খালি চোখে যেটা দেখা যায় না অণুপরমাণু তা পর্যন্ত দেখা যায়। আর তোমরা বলো তোমাদের আল্লাহ আছে, আবার আল্লাহ নাকি অনেক বড়। যদি থাকতো আর বড় হইতো তো অবশ্যই দেখতাম। যাকে দেখি না তাকে মানি না। তো যেহেতু সে আল্লাহকে মানার জন্য দেখার শর্ত লাগাইছে, তো এই জন্য কোরআন হাদিস দিয়ে ওয়াজ করার তাকে দরকার নাই। ও তো কোরআন হাদিস মানে না, আল্লাহকেই মানে না, কোরআন হাদিস কোথায় থেকে মানবে? এই জন্য তাকে আমি বলি, অনেক জিনিস আছে, অগণিত জিনিস আছে যেগুলিকে তুই দেখোস না কিন্তু তুই স্বীকার করস। মরিচকে তুই দেখছ, মরিচের ভিতরের ঝালকে তুই দেখোস নাই, তুই স্বীকার করস ঝাল নামে একটা জিনিস মরিচের ভিতরে আছে। চিনিকে তুই দেখছ, চিনির মিষ্টিকে তুই দেখোস নাই, কিন্তু তুই স্বীকার করস মিষ্টি নামে একটা জিনিস চিনির ভিতরে আছে। তেঁতুলকে তুই দেখছ, তেঁতুলের টককে তুই দেখোস নাই, তুই স্বীকার করস টক নামে একটা জিনিস তেঁতুলের ভিতরে আছে। শীতকালকে তুই দেখছ, শীতকে তুই দেখোস নাই, স্বীকার করস শীত নামে একটা জিনিস আছে। গরমকালকে তুই দেখছ, গরমকে তুই দেখোস নাই, স্বীকার করস গরম নামে একটা জিনিস আছে। অগণিত জিনিস আছে তুই দেখোস না, না দেখিয়ে তুই সেই সমস্ত জিনিসের অস্তিত্ব স্বীকার করস। আমার মাওলাও দেখার মতো না, না দেখিয়ে আমার মাওলাকে তোকে স্বীকার করা লাগবে। তুই যদি গরমকে স্বীকার করস, এই কথা বলিয়ে গরমকে না দেখিয়ে যদি তুই গরমকে অস্বীকার করস, আমি তোকে জিজ্ঞাসা করবো গরমকাল এসে ঠান্ডা পানি কেন তালাশ করস, ছায়ার নিচে বসার কেন চেষ্টা করস, ফ্যানের নিচে বসার কেন চেষ্টা করস, গরমে তোর শরীর কেন ঘামায় যায়। শীতকে যদি তুই স্বীকার না করস, শীত আসলে সুইটার চাদর কেন তালাশ করস, লেপ কম্বল নিয়ে কেন টানাটানি করস, শীত থেকে বাঁচার জন্য তুই কেন চেষ্টা করস। তেঁতুলের টককে যদি তুই অস্বীকার করস, তেঁতুলের আলোচনার পরে তোর জিহ্বায় পানি কেন আসে। চিনির মিষ্টিকে যদি তুই অস্বীকার করস, এই কথা বলিয়ে মিষ্টিকে দেখি না তাই মানি না, মিষ্টি খাওয়ার পরে তোর চেহারায় হাসি কেন আসে, খুশি কেন হস। মরিচের ঝালকে তুই যদি অস্বীকার করস, এই কথা বলিয়ে ঝালকে দেখি না, এই জন্য ঝালকে মানি না। যেই জিনিস দেখি না তাকে আমি মানি না। আমি বলবো তোর গালের ভিতরে ঝাল লাগার পরে আহু কেন করস, চিৎকার কেন করস, পানি কেন তালাশ করস। অগণিত জিনিস না দেখিয়ে তুই স্বীকার করস, আমার আল্লাহকেও তোকে না দেখিয়ে স্বীকার করা লাগবে। আর তুই যদি আমার মাওলাকে স্বীকার করতে তারপরও অস্বীকৃতি জানাস, তো আমি তোকে বলবো তুই তোর অস্তিত্বকে আগে অস্বীকার কর। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আমার বান্দা, আমি আছি না নাই তা জানার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার মাঝে তোমার পশমে পশমে আমি মাওলাকে লুকাইতে পাইবা। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার অস্তিত্ব ছিল না, নিশ্চয়ই কেউ তোমাকে অস্তিত্ব দিয়েছেন। এক সময় তুমি অস্তিত্বহীন হয়ে যাবে, নিশ্চয়ই কেউ তোমাকে অস্তিত্বহীন করবেন। তোমাকে তোমার মতো কোনো মানুষ অস্তিত্ব দেন নাই, তোমাকে তোমার মতো কোনো মানুষ মারিবেন না, সে অনেক শক্তির মালিক। তোমার মতো মানুষ যদি তোমাকে মারার জন্য আসতো, তোমার সাথে তার সাথে হাতাহাতি হইতো, তোমাদের মধ্যে কেউ জয় হইতো, কেউ পরাজিত হইতো, তুমি বাঁচিয়ে থাকতে যদি তোমার শক্তি বেশি হইতো। যুগে যুগে কারণ, ফেরাউন, নমরুদ, মহাশক্তির মালিক, অর্থের মালিক, সবাই মরে গেছে। বুঝা গেল কেউ না কেউ মৃত্যু দান করেন, বুঝা গেল কেউ না কেউ হায়াত দেন। যিনি হায়াত দেন তিনি মানুষের মতো না, যিনি মৃত্যু দেন তিনি মানুষের মতো না। অতএব নিশ্চয়ই কেউ মহাশক্তির মালিক আছেন, তিনি আহকামুল হাকিমিন আল্লাহ, তিনি একজন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার রাসূল, দুনিয়ার মানুষদেরকে এই কথা বলে দেন, আমি আছি একজন, আল্লাহুস সামাদ, আমি বেনিয়াজ, আমি কারো মুখাপেক্ষী না। কুরআনে কারীমে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই কথা বুঝাইছেন তিনি একজন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। তোমাদের মাবুদ আছেন, তিনি একজন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তিনি একজন কেন, এটার জন্য ছোট্ট একটা যুক্তি কোরআনে কারীমে আল্লাহ দিয়েছেন। এই যুক্তি না দিলেও তিনি একজন। মওলাই কারীম বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দারা, ও মুসলমান ও মুসলমানেরা, হিন্দু বৌদ্ধ শিখ বৌদ্ধরা, সবাই ভালো করিয়ে শোনো। এই আসমান জমিনের মাঝে আমি এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ যদি হইতেন, তৎকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চাইতেন রৌদ্র দেওয়ার, ওই সময় আরেক আল্লাহ চাইতেন বৃষ্টি দেওয়ার। এক আল্লাহ চাইতেন আপনাকে সুস্থ রাখার, ওই সময় আরেক আল্লাহ চাইতেন আপনাকে অসুস্থ করার। এক আল্লাহ চাইতেন আপনাকে ধনী করার, ওই সময় আরেক আল্লাহ চাইতেন আপনাকে দরিদ্র করার। এক আল্লাহ চাইতেন আপনাকে ক্ষমতাতে বসায় রাখার, আরেক আল্লাহ চাইতেন আপনাকে ক্ষমতা থেকে নামাইয়ে দেওয়ার। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যাইতো, বান্দাদের কি অবস্থা হইতো? আসমান তার স্থানে বিদ্যমান, দলিল আল্লাহ এক। জমিন তার স্থানে বিদ্যমান, দলিল আল্লাহ এক। সূর্য চন্দ্রের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে, দলিল আল্লাহ এক। নদীর জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে, দলিল আল্লাহ এক। আল্লাহ একজন, এই সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। এই জন্য সবকিছু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতেছে। যদি দুইজন হইতেন, তৎকালে ধ্বংস হয়ে যেত এই দুনিয়া। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান রাখা, আল্লাহকে এক বলিয়ে স্বীকার করা, আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহর সাথে তাসবিহ না করা, এই দুইটা জিনিস। একটা হইল আল্লাহর ওয়াহদানিয়তের ইয়াকিন। শিরিকের অর্থটা বুঝেন, শিরিকের অর্থ খুব ভালো করিয়ে বুঝেন। যেই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য খাস, সেই সমস্ত গুণাবলীকে বান্দার জন্য নির্দিষ্ট করার নাম হইল শিরিক। বুঝে আসতেছে? কিছু গুণ আল্লাহর আছে। আল্লাহ বৃষ্টি নাজিল করেন, আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ মৌত দান করেন, আল্লাহ সুস্থতা দান করেন। এই সব পেরেশানি থেকে আল্লাহ বাঁচান। সমস্ত দুঃখ কষ্ট আল্লাহই লাঘব করেন, অন্য কেউ না। এগুলি সব আল্লাহর গুণ। মক্কার কাফিররা মনে করত, এই দেবীর পূজা যদি করি বৃষ্টি হবে, এই দেবতার পূজা যদি করি তাইলে রিজিক ভালো মতো পাবো, এই দেবতার পূজা যদি করি অসুস্থতা থেকে বাঁচিয়ে সুস্থতা পাবো। এই জন্য তারা 360টা দেব দেবীর পূজা করত। হে আমার প্রিয় ভাইয়েরা, এই সব শিরক। রিজিক আল্লাহর হাতে, বৃষ্টি আল্লাহর হাতে। কোরআনে কারিমে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনতুম মানজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। হে আমার বান্দারা, আমাকে উত্তর দাও, আকাশের মেঘমালা থেকে পানি তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। হে আমার বান্দারা, আমাকে উত্তর দাও, আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। এই সুজলা সুফলা ক্ষেত খামার তোমরা করো না, আমি আল্লাহ করি। ও আমার বান্দারা, হাল চালায়ে জমিনের বুককে নরম করতে পারিবা? ও আমার বান্দারা, মই চালায়ে জমিনের বুককে সমান করতে পারিবা? ও আমার বান্দারা, পানি দিয়ে জমিনের বুককে ভিজাইতে পারিবা? ও আমার বান্দারা, আমার দেওয়া বীজ জমিনে বপন করতে পারিবা? মাটিকে ফাটায়া অঙ্কুরের আকারে, গাছের আকারে উঠানোর ক্ষমতা তোমাদের নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। যদি তোমাদের হাতে এই ফসল উৎপন্ন ইত্যাদি হয়, লাউ নাশাউ লাজাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। কখনো কখনো এমন কেন হয়, তোমাদের সুজলা সুফলা ক্ষেত ভূষিতে পরিণত হয়। ক্ষেতের আইনে গালে হাত দিয়ে বসিয়ে আফসোস করি এই কথা বলো, বীজের ফসল তো পাইলাম না, খাবো কোথায় থেকে? ও আমার বান্দারা শুনো, যখন কোন দুর্ভিক্ষ লাগে, ফসলাদি নষ্ট হয়ে যায় অনাবৃষ্টির কারণে, ভালো করিয়ে শোনো হে আমার বান্দারা, যখন ফসল হয় তখনও আমি আল্লাহ খাওয়াই, যখন ফসল হয় না তখনও আমি আল্লাহ খাওয়াই। ও আমার বান্দারা, ফসলের সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে বৃষ্টি। এই বৃষ্টি আমি সারা বছর দেই না। সারা বছর যদি বৃষ্টি দিতাম, এই জমিন তলায় যেত, বন্যায় প্লাবিত হয়ে যেত, রাস্তাঘাট পচিয়ে গলিয়ে যেত, জীব জানোয়ার মরিয়ে যেত, গাছপালা তরুলতা সব পচিয়ে যেত। আমি কয়েক মাস বৃষ্টি দেই, এই বৃষ্টি দিয়ে মানুষেরা ক্ষেত খামার করে। অতিরিক্ত পানিকে আমি ফিল্টার করি, মাটির নিচে আমি সংরক্ষণ করি। সব বাকি সময়ে মানুষেরা সেই পানি উঠে মানুষেরা চাষাবাদ করে। পানির অপর নাম জীবন, এটা সারা দুনিয়ার মানুষে বলে। আরবেরা বলে আলমা ও হায়াতুন, পানি জীবন। ইংরেজেরা বলে ওয়াটার ইজ লাইফ, নো ওয়াটার নো লাইফ। পানি জীবন, পানি আছে জীবন আছে। আমরাও বলি পানির অপর নাম জীবন। হে আমার প্রিয় ভাইয়েরা, যে পানির অপর নাম জীবন, এই পানির উৎস আকাশের মেঘমালা। আকাশ থেকে মাওলাই করিম পানি নাজিল করেন।
আজ যদি কেউ এই কথা মনে করে অমুক দেবদেবীর কারণে বৃষ্টি নাজিল হয়, তো সে আল্লাহর সাথে শিরিক করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যতজন চলাফেরা করে, জীব জানোয়ার কীট পতঙ্গ পশু পক্ষী, সকলের রিজিকের জিম্মাদার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত গুণাবলী আল্লাহর। মানুষ যখন অসুস্থ হয়, আল্লাহই মানুষকে সুস্থ করেন। কোরআনে কারিমে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। তিনি কে? আহকামুল হাকিমিন আল্লাহ। অতএব আল্লাহর এই সমস্ত গুণাবলীতে মানুষকে যদি কেউ শরীক করে, এর নাম শিরিক। আজ মানুষ চাকরির দরকার, এই মাজারে যায়। আজ মানুষের রিজিকের দরকার, ওই মাজারে গিয়ে চাদর চড়ায়। হে আমার প্রিয় ভাইয়েরা, ওই মাজারওয়ালা কেউকে চাকরি দিতে পারে না, মাজারওয়ালা কেউকে রিজিক দিতে পারে না, মাজারওয়ালা আসমান থেকে পানি নাযিল করতে পারে না। তিনিও আমার আপনার মতো একজন বান্দা, যত মুকাররব বান্দাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীতে কোন মুকাররব বান্দাকে শরীক করার অনুমতি দেন না। এই জন্য কোরআনে কারিমে আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, শিরক বড় গুনাহ। হে আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা হইল তাসবিহ। তাসবিহ হইল যেই সমস্ত গুণাবলী বান্দার জন্য সিদ্ধান্ত, সেই গুণাবলী আল্লাহর জন্য সিদ্ধান্ত করা। শিরিক হলে এর উল্টা, আল্লাহর গুণাবলী বান্দার জন্য সিদ্ধান্ত করা। আর তাসবিহ হলো বান্দার গুণাবলী আল্লাহর জন্য সিদ্ধান্ত করা। সে বান্দা তার বিবি হবে, সে বান্দা তার ছেলে হবে, সে বান্দা তার স্বামী হবে, সে বান্দা তার মেয়ে হবে। এই সব বান্দার গুণাবলী আল্লাহর জন্য কখনো হইতে পারে না, একে বলে তাসবিহ। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মক্কার কাফিররা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে, খ্রিস্টান জগৎ বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ মরিয়মের স্বামী, নাউজুবিল্লাহ। হে আমার প্রিয় ভাইয়েরা, এই সব গুণাবলী মানুষের গুণাবলী। যে মানুষ হবে তার বিবি হবে, যে মানুষ হবে তার ছেলে সন্তান মেয়ে সন্তান হবে। কোরআনে কারীম পরিষ্কার ভাবে বলেছে, এই মক্কার কাফিররা ফেরেশতাদেরকে আল্লাহর বেটি বলে, তারা নিজেদের জন্য তো ছেলেকে পছন্দ করে, আর মেয়ে হইলে তারা অসন্তুষ্টি প্রকাশ করে। কোরআনে কারীমে আছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই নিষ্পাপ মেয়ে শিশুদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করাই জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে, কোন গুনার কারণে তাদেরকে জবাই করা হয়েছিল, কোন গুনার কারণে তাদেরকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করার কারণে, ইসলাম কবুল করার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করিয়ে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এই কথা বলি। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য? আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন? রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রশ্ন করতেছে, হুজুর বারবার বলছেন, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিবেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এত বড় একটা পাপ আছে, ওই পাপ প্রতিদিন আমাকে তাড়ায় খায়। ইয়া রাসূলুল্লাহ, ওই পাপের কথা যখন আমার স্মরণ হয় আমার কলিজা কাঁপিয়ে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সেই কথা শুনিয়ে বলেন, আমার ইসলাম কবুল করা আমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোটখাটো একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে প্রায় সময় আমি বাড়ি থেকে দূরে থাকতে হয়। একবার আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, আমি বাহিরে ছিলাম। আমি থাকা অবস্থাতে আমার স্ত্রীর একজন কন্যা সন্তান হয়েছিল। আমার স্ত্রী এই কন্যা সন্তানকে পাহাড়ের গর্তে লুকাই রাখিয়ে আস্তে আস্তে লালন করতে করতে বড় করেছিল। আমি সফরে চলিয়ে যাই, সময় মতো বাড়িতে ফিরে আসি। আমি আসি যখন জিজ্ঞাসা করেছিলাম আমার কি হয়েছে, আমি বলি, স্ত্রী জানাইছে একটা বাচ্চা হয়েছিল মরা, সে মরে গেছে। আমার স্ত্রী সুদীর্ঘ 9 বছর পর্যন্ত ওই কন্যা সন্তানটাকে লালন পালন করিয়ে পাহাড়ের গর্তে বড় করেছিল। আমি যখন সফরে চলিয়ে যাই বাড়িতে আনিয়ে রাখে, আমার আসার সময়ের আগে আবার পাহাড়ের গর্তে নিয়ে লুকাই রাখে। একবার আমার স্ত্রী জানতো না আমি বাড়িতে আসিয়ে পড়েছি। এমন সময় আমি ঘরে আসি, দেখলাম 9 বছর
10 বছরের একটা ফুটন্ত মেয়ে বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চা কার? স্ত্রী আমার কাছে আর লুকাইতে পারল না, সে খোলামেলা বলিয়ে দিল এটা তোমার সেই বাচ্চা যার সম্পর্কে আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কথা শোনার পরে রক্ত আমার মাথায় উঠিয়ে গেল। আমি এত বর্বর ছিলাম, আমি এত নিকৃষ্ট ছিলাম। আমি এক হাতে আমার মেয়েকে ধরলাম, আর এক হাতে আমি শাবল হাতে নিলাম, পাহাড়ের দিকে আমি অগ্রসর হইলাম। আমার মেয়ে দীর্ঘদিন পরে জানলো আমি তার বাপ। সে আমাকে ইয়া আবাতি ইয়া আবু ইয়া বলিয়ে ডাকতেছে, আর আমি তাকে ধরিয়ে নিয়ে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলাম। আমি গর্ত তৈরি করলাম, গর্ত তৈরি হয়ে গেল। আমার মেয়ে জিজ্ঞাসা করে বাবা এই গর্ত কার জন্য করতেছ? গর্ত যখন তৈরি হয়ে গেল আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সে গর্তের মধ্যে ফেললাম। আমি পাথর চাপা দিয়ে দিলাম আমার মেয়েকে। মেয়ে চিৎকার করতে চাইলে আমি পাথর নিক্ষেপ করলাম তার গায়ের উপরে। ইয়া বাতা বলিয়ে সে এক চিৎকার মারলো, আর দুনিয়া থেকে সে নিঃশ্বাস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ প্রতিনিয়ত ইয়া বাতার শব্দ আমাকে কুড়ে খায়। ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আল্লাহ এই গুনাহ মাফ করিয়ে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? এরপর আল্লাহ রাসূল বললেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করার পরে ইসলাম কবুল করার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করিয়ে দেন। হে আমার প্রিয় ভাইয়েরা, যত বড় পাপী হোক না কেন সে যদি এই কালমা পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমার পক্ষে এই কথা বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। পূর্বের সমস্ত গুনাহকে মাওলা মাফ করিয়ে দেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ এই শিরকের গুনাতে উম্মত লিপ্ত, আজ এই তাসবির গুনাতে উম্মত লিপ্ত। মক্কার কাফেররা যেভাবে বলতো আল্লাহর মেয়ে ফেরেশতারা, কোরআনে কারীম এই কথা বলেছে তারা নিজেদের জন্য তো ছেলেদেরকে নির্বাচন করে, ছেলে হইলে তারা খুশি হয়, মেয়ে হইলে তারা অসন্তুষ্ট হয়। আল্লাহর জন্য তারা মেয়েকে নির্দিষ্ট করে, নিজেদের জন্য তারা ছেলেকে পছন্দ করে। আর খ্রিস্টান জগৎ যখন এই কথা বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহ এই কথা জানাই দিয়েছেন এটা কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহর আবার কিভাবে ছেলে হবে, আল্লাহর আবার কিভাবে স্ত্রী হবে, আল্লাহর আবার কিভাবে মেয়ে হবে, এই সব কিছু সম্ভব না। হে আমার প্রিয় ভাইয়েরা, দুটো জিনিস খুব সংক্ষেপে আমি বলেছি। যেই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য, এই গুণাবলীতে কোনো বান্দাকে নির্দিষ্ট করা এর নাম শিরক। আর যেই সমস্ত গুণাবলী বান্দার জন্য, এই গুণাবলীতে আল্লাহকে নির্দিষ্ট করা এটা হলো তাসবিহ। এই দুই জিনিসের থেকে যদি আপনার ঈমান পাক হয় আপনি পাক্কা মুমিন, আর যদি আপনার ঈমান যদি পাক না হয় তো আপনি পাক্কা মুমিন না। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে শিরিক থেকে পাক মনে করা, আল্লাহকে তাসবিহ থেকে পাক মনে করা, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান রাখা, এটা হলো আল্লাহর 1 নাম্বার হক। আল্লাহর হককে আদায় করা, আল্লাহর সাথে ভালো চাওয়া। যদি আল্লাহর হককে কেউ আদায় না করে, শিরিকের গুনাহ করে, সে যেন আল্লাহর উপরে জুলুম করে। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বিতীয় হক হচ্ছে আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ 2 ধরনের হুকুম আছে। কিছু জিনিসকে তিনি মানার জন্য বলেছেন, কিছু জিনিসকে তিনি ছাড়ার জন্য বলেছেন। নামাজের হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন, যাকাতের হুকুম করেছেন, হজের হুকুম করেছেন, মিথ্যা থেকে নিষেধ করেছেন, চুরি থেকে নিষেধ করেছেন, দাগাবাজি থেকে নিষেধ করেছেন, সন্ত্রাসী থেকে নিষেধ করেছেন, শিরিক থেকে নিষেধ করেছেন। যেই সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই জিনিস থেকে বাঁচা, যেই সমস্ত ভালো জিনিসের হুকুম করেছেন সেগুলি করা। এই 2 নাম্বার হক আল্লাহ। 3 নাম্বার হক কি? বেশি বেশি মাওলাই কারীমের জিকির করা। আল্লাহর 3 নাম্বার হক কি? বেশি বেশি আল্লাহর জিকির করা। সবচেয়ে বেশি জিকির যে ইবাদতের মধ্যে আছে তার নাম নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির। আল্লাহু আকবার বলি আপনি নিয়ত বাঁধেন, এতে আল্লাহর জিকির আছে। আপনি সানা পড়েন, এতে আল্লাহর জিকির আছে। আপনি সূরাতুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, এতে আল্লাহর জিকির আছে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, এতে আল্লাহর জিকির আছে। আপনি সূরা ফাতিহা পড়েন, এতে আল্লাহর জিকির আছে। আপনি সূরা মিলান, এতে আল্লাহর জিকির আছে। আল্লাহু আকবার বলি রুকুতে যান, এতে আল্লাহর জিকির আছে। সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এতে আল্লাহর জিকির আছে। আপনি আবার সিজদাতে যান, আল্লাহু আকবার বলি, এতে আল্লাহর জিকির আছে। সুবহান রাব্বিয়াল আলা পড়েন, এতে আল্লাহর জিকির আছে। আপনি আত্তাহিয়াত পড়েন, এতে আল্লাহর জিকির আছে।
আপনি দরুদ পড়েন, তাতে আল্লাহর জিকির আছে। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, এতে আল্লাহর জিকির আছে। যেখানে আল্লাহুম্মা আছে সেখানে আল্লাহর জিকির আছে। যেখানে আল্লাহুম্মা আছে সেখানে কি আছে? আল্লাহর জিকির আছে। নামাজ এমন একটা ইবাদত, দাঁড়াইও আল্লাহর জিকির, রুকু তো আল্লাহর জিকির, সিজদা তো আল্লাহর জিকির, বসা তো আল্লাহর জিকির। সব অবস্থাতে আল্লাহ পাক নামাজের মধ্যে জিকির রেখেছেন। হে আমার প্রিয় ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয়, না বলিয়ে পারি না, এখন তো জিকিরের বিরুদ্ধে ওয়াজ নসিহত হয়। জিকির কোথায় পাইছে? এই জিকির কোথায় পাইছে? হে আমার প্রিয় ভাইয়েরা, ইসমে জাতের জিকির করলে তার বিরুদ্ধ কয়, ইল্লাল্লাহর জিকির করলে তার বিরুদ্ধ কয়। হে আমার প্রিয় ভাইয়েরা, নামাজ উত্তম জিকির, নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত উত্তম জিকির। এটা কোরআনে কারীমের সম্পর্কে যে কথা আইবে তখন আমি আপনাদেরকে বলবো। আমাদের বুজুর্গানেদের বিভিন্ন জিকিরের তরিকা শিখাইছেন। এই লম্বা ইতিহাস যদি আমি জানি কেন শিখাইছেন, তাইলে অনেক লম্বা সময় লাগবে। জিকিরের অনেকগুলি তরিকা বিভিন্ন তরিকাতে শিখানো হয়েছে। যেমন শিখানো হয়েছে, বলতে হবে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ে 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 দিল যখন তৈরি হয়ে যায়, তুই বলে যে এই অংশকে বাদ দাও, এবার শুধু ইল্লাল্লাহর জরব লাগাও, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। অনেক লোক বলে হুজুর ইল্লাল্লাহ তো কোনো জিকির না, ও জানে না এই জন্য বলে ইল্লাল্লাহ কোনো জিকির না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি আরবি কেউ জানতেন না। বুখারী শরীফের 9 জায়গাতে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইজখির শব্দ বলেছেন। কিতাবুল জানাইজের মধ্যে এই হাদিস আছে। লম্বা চড়া ঘটনা, শুধু ইল্লার আগের অংশ বাদ দিয়া ইল্লার পরের অংশ বলা, এটা আল্লাহ রাসূলের থেকে সাহাবেত আছে। ইল্লাল ইজখির আগের লম্বা চড়া ঘটনা বলার দরকার নাই। যার তাহকিক করার দরকার সে কিতাবুল জানাইজের এই হাদিস বাহির করিয়ে দেখবা যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইল্লাল ইজখির। রাসূলের থেকে বেশি ব্যাকরণ জানতেন না কেউ, রাসূলের থেকে বেশি ভাষা কেউ জানতেন না। রাসূলের ভাষা আরবি ছিল। রাসূল ইল্লাল ইজখির দিয়া এই কথা বুঝাই দিবেন যে ইল্লার আগের অংশ বাদ দিয়া ইল্লার পরের অংশ বলার অনুমতি আছে, নাইলে রাসূল বলছেন কেন? তোমার যদি ভুল ধরতে হয় তো রাসূলের ভুল ধরো, ইল্লাল্লাহ যারা জিকির করে তাদের ভুল ধরিও না। এরপরে আবার ইল্লাল্লাহর অংশকে বাদ দিয়ে আসল মকসুদ আল্লাহ, এই জন্য শুধু আল্লাহর জরব লাগানো, আল্লাহ 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 আল্লাহ। জিকির করার কথা সূরা মুজাম্মিলে আছে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। কিভাবে কয় জানেন? ঠাট্টা করে আল্লাহর নাম নিয়া। কেউ যদি সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহ তার উপরে নারাজ হবে। যেরকম কেউ সারাদিন আব্বা আব্বা করলে আব্বা তার উপরে নারাজ হবে। আব্বার আগেও কিছু বলে না, পরেও কিছু বলে না। আব্বাকে তো এই কথা বলতে হবে, আব্বা আমার পেটে অসুখ, আব্বা আমি অসুস্থ, আব্বা আমার জুতা লাগবে, আব্বা আমার জামা লাগবে, এইরকম বলে না, খালি আব্বা 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 আব্বা। তো বাবা মনে করবো ছেলেটা পাগল হয়েছে, পাবনা নিতে হবে, ওর চিকিৎসা করাইতে হবে। এরকম তুমি যদি সারাদিন আল্লাহ আল্লাহ করো তো আব্বা আব্বা করলে আব্বা যেরকম অসন্তুষ্ট হবে আল্লাহ এরকম অসন্তুষ্ট হবে। তাই বলে গাদার গাদা আল্লাহর আব্বা এক না। তোর আব্বার সরিয়া বাদ দিলে পরের উচ্চারণে করতে পারবি না। আর আমার আল্লাহর নাম এত বড়, আল্লাহর আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, আল্লাহর যে অর্থ লিল্লারও সেই অর্থ। আরেক নাম বাদ দিলে হয় লাহু, লিল্লার যে অর্থ লাহুরও সেই অর্থ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেক নাম বাদ দিয়া শুধু হু মানিও আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু মানিও আল্লাহ, লাহু মানিও আল্লাহ, লিল্লাহ মানিও আল্লাহ, আল্লাহ মানিও আল্লাহ। আল্লাহ তোর আব্বা সমান? গাদার গাধা। মুসলমানকে জিকিরের বিরুদ্ধে ওয়াজ করিয়া মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ ফলানোর চাষ। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ও আমার রাসূল, আপনার রবের নামের জিকির করেন। আল্লাহর রবের নাম কি? আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন তার নামের, রবের নামের জিকির করার জন্য। আল্লাহ আল্লাহ করলে কি লাভ হইব? হে আমার প্রিয় ভাইয়েরা, এগুলি কতগুলি ফিতনা দুনিয়াতে আসছে। কিয়ামত পর্যন্ত আরো অনেক ফিতনা আসবে। ৭৩টা ফেরকা হওয়া লাগবে কিয়ামত কায়েম হওয়ার জন্য। এই জন্য আল্লাহর প্রথম হক আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান রাখা, শিরক এবং তাসবিহ থেকে আল্লাহকে পাক মনে করা। আল্লাহর দ্বিতীয় হক
আল্লাহর হুকুমগুলিকে মানা, নিষেধগুলিকে ছাড়িয়ে দেওয়া আল্লাহর 3 নম্বর হক। হে আমার প্রিয় ভাইয়েরা, মানুষেরা যদি আল্লাহর নিষেধগুলিকে ছাড়িয়ে দেয়, দেশে কোনো ফিতনা ফাসাদ থাকবে না। মৃত্যুক মিথ্যা বলে ফিতনা শুরু হয়, চোর চুরি করে ফিতনা শুরু হয়, ডাকাত ডাকাতি করে ফিতনা শুরু হয়, সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফিতনা শুরু হয়, পকেট মারে ফিতনা শুরু হয়। যার পকেটটা মারিয়ে নিয়ে গেল তার জন্য ফিতনা শুরু হয়ে গেল। বাড়ি যাবে কিভাবে? ভিক্ষা তাকে করা লাগবে। আল্লাহর নিষেধগুলিকে যদি মানুষ মানে তো দুনিয়া শান্তিতে পরিণত হয়ে যাবে। আর আল্লাহর 3 নম্বর হক হচ্ছে আল্লাহর বেশি বেশি জিকির করা। এরপরে আল্লাহ রসুল বললেন, খায়র আদ-দীনুন নসিহা, দিন খায়র, খায়র নাম কার সাথে? ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের সাথে খায়র খাই। আল্লাহর কিতাবের সাথে কেমনে খায়র খাই করবেন? কোরআন শরীফকে টাকা পয়সা দিলে লইব? উত্তর দেন। খানা নিয়ে যদি কোরআন শরীফের সামনে দেন খাইব? হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফের আপনি কোনো সাহায্য করতে পারবেন না। কোরআন শরীফের সাথে খায়র খাই করার তো কোরআনের হক আদায় করা। ও মুসলমানেরা শুনেন, কোরআনের হক 5টা, কোরআনের হক 5টা, আল্লাহর হক 3টা বলেছি, কোরআনের হক 5টা। প্রথম হক কোরআনের উপরে ঈমান রাখা। প্রথম হক কোরআনের উপরে ঈমান রাখা। যালিকাল কিতাবু লা রাইবা ফি ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই ঈমান রাখা, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, কিয়ামত পর্যন্ত এই কিতাব সংরক্ষিত থাকবে। পৃথিবীতে কোনো অপশক্তি, কালো শক্তি, পরাশক্তি, রাষ্ট্রীয় শক্তি, সম্মিলিত শক্তির উত্থান হবে না। কোরআনের একটা অক্ষর সব শক্তি মিলিয়ে বুঝতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। কোরআনের উপরে প্রগাঢ় ঈমান রাখা, এটা হলো কোরআনের 1 নম্বর হক। কোরআনের 2 নম্বর হক কোরআন শরীফকে তেলাওয়াত করা। এইখানেও শয়তানের পার্টি আছে, ওরা কয় কোরআন বুঝিয়ে পড়লে সওয়াব আছে, কোরআন না বুঝিয়ে পড়লে কোনো সওয়াব নাই। আল্লাহর জিকিরের বিরুদ্ধে যেরকম একদল লাগছে, কোরআনের বিরুদ্ধে একদল লাগছে। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন বুঝিয়ে পড়লেও সওয়াব আছে, কোরআন না বুঝিয়ে পড়লেও সওয়াব আছে। 2 জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আলিফ লাম মিম বলে, তো আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি আলিফ লাম মিম বলে, আমি আমার আল্লাহ তাকে 30টা নেকি দিবেন। এখন যারা এই কথা বলে যে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে সওয়াব নাই, আমি গাধাকে শুধু এতটুকু জিজ্ঞাসা করি, গাধা তুই আর তোর উস্তাদ সবাই মিলিয়া আলিফ লাম মিমের অর্থটা বলিয়ে দে। পৃথিবীতে কেউ নাই আলিফ লাম মিমের অর্থ বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। আল্লাহু আ'লামু বিমুরাদি, আলিফ লাম মিমের অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলতেছেন আলিফ লাম মিম বললে 30 নেকি, তো এটা তো অর্থই কেউ জানে না। তো 30 নেকির সাক্ষী রাসূল দিতেছেন, আর তুই বলস কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে সওয়াব নাই। হে আমার প্রিয় ভাইয়েরা, এক জমানা ছিল মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত হইতো। সকাল বেলাতে প্রত্যেক ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। আর ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজের বরকতে আল্লাহ মুসলমানদেরকে বরকত ওয়ালা রিজিক দান করতেন। মুসলমানদের ঘরের ফিতনা ফাসাদ আল্লাহ দূর করতেন, অসুখ বিসুখ আল্লাহ দূর করতেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানেরা কোরআনের তেলাওয়াত ছাড়িয়ে দিয়েছে। কোরআনের জায়গাতে টিভি জায়গা দখল করিয়ে নিয়েছে, ফোনে জায়গা দখল করিয়ে নিয়েছে, রেডিও অন্যান্য জিনিসে জায়গা দখল করিয়ে নিয়েছে। মুসলমানের কাছে আজ কোরআন তেলাওয়াতের সময় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, আদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে যাকাতের মালের পাহারাদার নিযুক্ত করলেন। লোকেরা যাকাত দিত, সদকাতুল ফিতর দিত, গম দিত, আটা দিত, খেজুর দিত, গোডাউনে জমা থাকতো। গরিব দুঃখীদেরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে বন্টন করতেন। একবার হযরত আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, দেখলেন যে একটা চোর ঢুকছে গোডাউনের ভিতরে। আরে সৎকার গোডাউনের ভিতরে চোর ঢুকছে, আস্তে 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 গিয়ে খপ করে হাত ধরিয়ে ফেলছে।
যখন হাত ধরছে, তোর এত সাহস, সৎকার মাল তুই চুরি করতে আসছ, মুসলমানদের জাকাতের মাল তুই চুরি করতে আসছ। হযরত আবু হুরায়রা যখন শক্ত করিয়ে বললেন, তো বলতেছে, ও আবু হুরায়রা, আমি খুব গরিব মানুষ, কয়েকদিন থেকে খাইতে পাই নাই, আমার বাচ্চারাও ভুকা আছে। আবু হুরায়রা, আমি কোনো কাজও পাই নাই। আবু হুরায়রা, আমার চুরির অভ্যাস নাই, আমি ভুল করছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। এই পরিমাণ কাইল্লা আবু হুরায়রা দয়া করে তাকে ছাড়িয়ে দিলেন। চোরের যেই দিকে যাওয়ার সে চলিয়ে গেল। সকালবেলাতে আল্লাহ রসুলের সাথে আবু হুরায়রার সাথে দেখা। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার রাত্রের কয়েদিটার কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো অনেক কান্নাকাটি করেছিল, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ও মৃত্যুক আবারও আসবে, ও কি মৃত্যুক আবারও আসবে। পরের দিন আবু হুরায়রা আগে থাকতে রেডি হয়ে রয়েছে, যাতে চোর আসলে ধরতে পারেন, যে তার ইয়াকিন ছিল রসুল যখন বলছেন নিশ্চয়ই সত্য কথা। পরের দিনও ঠিক মধ্যরাত্রের পথে ওই চোরটাই আবার ঢুকছে, চাদর বিছাইয়া আটাগুলিকে এইভাবে হাত দিয়ে মুট করিয়ে তার চাদরে ঢুকাইতেছে। আবু হুরায়রা পিছে দিয়ে এসে খাপ করে তার হাত ধরলেন, কিরে, তুই না কালকে ওয়াদা করছিলি আর কোনোদিন আসবি না? আবু হুরায়রা, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়ে আসছি, আজকে আমাকে মেহরবানি করি মাফ করি দাও, আর কোনোদিন আমি আসবো না। এই পরিমাণ কাইল আবু হুরায়রা আজকে ছাড়িয়ে দিলেন। গরিব মানুষ, চুরি তো আর করিয়ে নিয়ে যাইতে পারে নাই, সৎকার মাল তো জায়গা মতো আছে, ছাড়িয়ে দিলেন, বাইরে হয়ে গেল। সকালবেলা আল্লাহ রসুলের সাথে দেখা। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, তোর ওই কয়েদির কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আজকেও সে আসছিল, আবার অনেক কান্নাকাটি করছে, এই জন্য আমি তাকে ছাড়িয়ে দিছি। কো বড় মৃত্যুক, আবারও সে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা আজকে খুব চৌকান্না রইলেন। গভীর রাত্রিতে ওই চোর আবার আসলো, চাদর বিছাইয়া মুট করিয়ে ময়দা আটা তার ওই চাদরে ঢাইতেছিল। আবু হুরায়রা গিয়ে তাকে শক্ত করে ধরিয়ে বললেন, আল্লাহর কসম, আজকে তোকে আমি আল্লাহ রসুলের কাছে না নিয়ে ছাড়বো না, তুই 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলছ। ওই চোর এই পরিমাণ মান্য সমাজত করলো। আবু হুরায়রা বললেন, তোকে আজকে আর ছাড়বো না। ওই চোর এই কথা বললে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা কলমা শিখাই দেবো, খুব পাওয়ারফুল কলমা, এমন একটা দোয়া কলমা শিখাই দেব, এই কলমা যদি তুমি পড়ো তাইলে আর তোমার দুনিয়া আখিরাতের কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, ও তো চুরি করতে পারে নাই, আমাকে যদি কলমাটা শিখাই দিত আমি উপকৃত হবো, ওকে ছাড়িয়ে দেব। তো বলল, বল কি বলবি? তুমি যখন বিছনায় শোয়ার জন্য যাবে, তুমি যদি আয়াতুল কুরসি পড়িয়ে শো, আর অথবা শোয়ার পরও যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তো তোমার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না, জিন্নাত প্রবেশ করতে পারবে না, কোন চোর ডাকাত তোমার ঘরে প্রবেশ করি তোমার ক্ষতি করতে পারবে না। হে আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা বলেন যে আমি তার উপরে দয়া পরবশে আমাকে একটা কলমা শিখাই দিছে, তাকে ছাড়িয়ে দিলাম। সকালবেলাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আল্লাহ রসুল একই প্রশ্ন করলেন, আবু হুরায়রা, তোমার কয়েদির কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো একটা সুন্দর কলমা শিখাই দিয়েছে, দোয়া শিখাই দিয়েছে, এই জন্য আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যুক, কিন্তু কথা যেটা বলেছে এটা সত্য কথা বলেছে। সে মিথ্যুক, কিন্তু কথা যেটা বলেছে এটা সত্য কথা বলেছে। কেউ যদি আয়াতুল কুরসি পড়িয়ে ঘুমায়, তার ঘরে চোর ডাকাতের হামলা হবে না, সন্ত্রাসী ঢুকতে পারবে না, তার কোনো জিন্নাত সেই ঘরে প্রবেশ করতে পারবে না, কোনো আসর তার ঘরে হবে না, শয়তান তার ঘরে প্রবেশ করিবে না। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, আতাদরি মান হুয়া, তুমি কি জানো সে কে, যে 3 দিন পর্যন্ত তোমার গম চুরি করার জন্য, আটা চুরি করার জন্য আসছিল? তা আবু হুরায়রা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল জানেন ভালো, সে কে? আল্লাহ রাসূল বলেন, সে তো ইবলিস, ইন্নাহু ইবলিস, সে তো ইবলিস, শয়তান, সে আসছিল, আর তোমাকে যেটা শিখাইছি যেটা ভালো। হে আমার প্রিয় ভাইয়েরা, এই যে হুজুরদের কাছে যে পানি পড়ার জন্য যান, তাবিজের জন্য যান, তাবিজ পানি পড়ার জন্য যাইয়েন না, আয়াতুল কুরসি পড়া শুরু করেন, আয়াতুল কুরসি পড়া শুরু করেন। এই পানি পড়ার নামে এই দেশে যত দাগাবাজি দুগাবাজি হয়, আল্লাহর কসম আর কোন জায়গাতে এত দুগাবাজি দাগাবাজি নাই। কিছু পড়েও না, পড়লে সওয়াব আছে, পড়লে লাভ আছে। অনেক জায়গাতে তো এরকম যে বোতল 33টা ধরে আর ফু দেয়, যে কোনটা ফু লাগে কোনটা লাগে না তাও জানে না। এগুলি সব ভণ্ডামি, এগুলি সব ভণ্ডামি, এগুলি সব ভণ্ডামি। রাসূলের জামানাতে ফু ছিল, তবে সূরা ফাতিহা পড়িয়ে ফু দিতেন, এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। এখন পরিবারও তো সময় নাই, মানুষের ঠেলা ঠেলিতে ফু দেওয়ারে সময় পায় না। হে আমার প্রিয় ভাইয়েরা, আয়াতুল কুরসি পড়া শুরু করেন, রাসূলের এই হাদিসের উপরে আমল করা শুরু করেন। আমার সাথে তো বছরে 7-8 বার কমপক্ষে ডাকাতের সাথে দেখা হয়।
সারা বছর মাহফিলে যাওয়া লাগে, আজকে এখানে কালকে ওইখানে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার থেকে বিরাটপথে নবীনগরে এখানে ডাকাত ধরে, 2500-এর কিছু এলাকা আছে ডাকাতেরা ধরে, রায়পুরের কিছু এলাকা আছে ডাকাতেরা ধরে, ভৈরবের মধ্যচরের কিছু এলাকা আছে এখানে ডাকাতেরা ধরে। এরা দা লম্বা লম্বা দা নিয়ে দাঁড়ায় থাকে। আমি একটা আমল জানি, ওই আমল আমি সব সময় করি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আয়াত পড়ি চলে আসি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার গাড়ির উপরে কোনো ডাকাতে হামলা করে নাই। আমি দেখি আমার গাড়ি যখন কাছে আসে আস্তের দিকে চলিয়ে যা। আমি মুসলমানদেরকে শিখাই দেই, হে আমার ভাইয়েরা এই দোয়া পড়বেন গাড়িতে বসে, আল্লাহ আপনাকে নিরাপদে জায়গা মতো পৌঁছাবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি অনেক দূরে চলে আসছি, এত দূরে আসা আমার জন্য উচিত হয় নাই। আমি কোরআনে করিমের হক সম্পর্কে বলতেছিলাম। প্রথম হক কোরআনে করিমের উপরে ঈমান আনা, 2 নম্বর হক কোরআনে করিমের তিলাওয়াত করা, 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। এটা সকলের দ্বারা সম্ভবপর না। মাদ্রাসাতে ছাত্ররা পড়ে, তরজমা পড়ে, তাফসীর পড়ে, তারা কোরআনে করিমকে বুঝে। হ্যাঁ, মুসলমানেরা যারা দ্বীনি মাদ্রাসাগুলির সহযোগিতা করে, কোরআন বুঝার সওয়াব আল্লাহ তাদেরকে দান করিবেন। 4 নম্বর হইল কোরআনে করিমের উপরে আমল করা। এটা কোরআনের সবচেয়ে বড় হক, কোরআনে করিমের উপরে আমল করা। কোরআনের উপরে যদি কেউ আমল না করে, কোরআনের হক আদায় হবে না। এই কোরআন তার বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নালিশ করিবে। আর 4 নম্বর হইল কোরআনে করিমকে ব্যাপক আকারে করিয়ে দেওয়া। ঘরে ঘরে যাতে কোরআনের তেলাওয়াত হয়, বাচ্চা বাচ্চা যেন কোরআনের তেলাওয়াত করে, অফিসে আদালতে যেন কোরআনের তেলাওয়াত হয়, দোকানপাটে যেন কোরআনের তেলাওয়াত হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ বরকত নাযিল করবেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কোরআনের সাথে খায়ের খাই করা। 3 নম্বরে বললেন আল্লাহর রসুলের সাথে খায়ের খাই করা। রসুলের আপনি কি খায়ের খাই করবেন? আপনি রসুলের সুপারিশের মহতাজ, আপনি রসুলের হাতের হাউসে কাউসারের পানির মহতাজ, আপনি রসুলের সাথে কি খায়ের খাই করবেন? রসুলের সাথে খায়ের খাই করার অর্থ রসুলের হককে আদায় করা। হে আমার প্রিয় ভাইরা, রসুলের হক 3টা। রসুলের হক কয়টা? 3টা। আল্লাহ রসুলের প্রথম হক হচ্ছে রসুলের উপরে ঈমান আনা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বরহক, কিয়ামত পর্যন্তর জন্য নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কাদিয়ানীর বলে গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী আসছে। এরকম অনেক লোক নবুয়তের দাবি করবে। কিয়ামত পর্যন্ত যত লোকে নবুয়তের দাবি করবে সবাই মৃত্যু। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উপরে ঈমান আনার 2টা অর্থ। রসুলের ঈমান আনা, রসুলে বরহক মনে করা, রসুলের খতমে নবুয়তের উপরে ঈমান রাখা। এটা হলো রসুলের উপরে ঈমান রাখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2য় হক হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। রসুলের 2য় হক হচ্ছে রসুলের সুন্নতের অনুসরণ করা। আপনি তখনই রসুলের সুন্নতের অনুসরণের দাবিদার হইতে পারবেন, আহলে সুন্নাতুল জামাত নিজেকে বলতে পারবেন, যদি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আপনি করেন না, আপনি নিজেকে যদি সুন্নি বলেন তো কোনোদিন আপনি সুন্নি হবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে সাথে খোলাফায়ে রাশিদিনের সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাদের দেশে লামাযাবি একদল বাহির হইছে। ওই যে ফিতনা ফাসাদের দল যে শুরু হইছে বলছি, এরা 20 রাকাত তারাবি মানে না, কয় তারাবি 8 রাকাত। এই গাদারা জানেই না যে আসলে তারাবি 20 রাকাত। তো এটা বেদাতে ওমরি। এটা কি বলে? বেদাতে ওমরি। জুমার দিনে, কালকে জুমার দিনের যে প্রথম আযান, এটাকে ওরা বলে বেদাতে ওসমানী। আমি শুধু আদবের সাথে বলি, বেয়াদবের মতো বলি না। যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি হন তো তুই উত্তর দে সুন্নি দুনিয়া থেকে। যদি ওসমান গনি বেদাতি হন তুই উত্তর দে। রাসূল তো বলতেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে মানবা, আমার খুলাফায়ে রাশিদিনকে মানবা। রাসূল ওমরকে মানতে বলছেন, আবু বকরকে মানতে বলছেন, উসমানকে মানতে বলছেন, আলীকে মানতে বলছেন। আর তুই বলস এটা ওমরের বেদাত, এটা ওসমানের বেদাত। এই সব কথা বলার দুঃসাহস। এই জন্যই তুই মুসলমানদের আপন কেউ না, তুই বিদেশিদের এজেন্ট। মুসলমানের মধ্যে ফিতনা কেন লাগাস? মুসলমান তো একার নেক, ইসলাম ধর্মে ফিতনা ফাসাদ নাই।
কারো বিরুদ্ধে ওয়াজ নসিহত নাই, ঝগড়াঝাটি ইসলাম ধর্মের মধ্যে নাই। 1400 বছর থেকে রসুলও তো 3 দিন তারাবি পড়ছিলেন, 20 রাকাত পড়ছিলেন। রসুলও তো 3 দিন তারাবি পড়ছিলেন, 20 রাকাত পড়ছিলেন। আর বুখারী শরীফের এক হাদিস বলিয়া কয়, হুজুর বুখারী শরীফে তো আছে তিনি 8 রাকাত পড়ছেন। গাদার গাদা, এটা তারাবির নামাজ না, এটা তাহাজ্জুদের নামাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ রমজানও 8 রাকাত পড়তেন, গায়রে রমজানও 8 রাকাত পড়তেন। ওই রাত্রের নামাজ এই হাদিসটাকে নিয়ে তারাবির নামাজের সাথে লাগায়া দেয়, আর কইটা তো হযরত ওমরের বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কা শরীফে 20 রাকাত, মদিনা শরীফে 20 রাকাত, সারা পৃথিবীতে 20 রাকাত। আর ওরা করিয়ে দিছে কয় রাকাত? 8 রাকাত। হে আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কথা শোনা যাবে না, এদের সাথে ঝগড়াঝাটিও করা যাবে না, কারণ ঝগড়াঝাটি করে আপনি কিছুই করতে পারবেন না। ও মুসলমান ভাইয়েরা, কান খুলিয়ে শুনেন, জোরে আমিন বলা আস্তে আমিন বলা কিচ্ছুই না, এগুলি ওই ধোঁকাবাজদের ধোঁকাবাজি। আস্তে আমিন বলা যেই, জোরে আমিন বলাও সেই। আপনার জ্বর হইছে, এক ডাক্তার দিছে আপনাকে নাপা খাইতে, আরেক ডাক্তারে দিছে আপনাকে নাপা এক্সট্রা খাইতে। নাপা খাইলেও জ্বর কমে, ব্যথা কমে, নাপা এক্সট্রা খাইলেও জ্বর কমে, ব্যথা কমে। জোরে আমিন বললেও নামাজ হয়, আস্তে আমিন বললেও নামাজ হয়। কিন্তু এরা একটা ধোঁকাবাজির কথা বলে, আস্তে আমিন যারা বলে এরা হানিফার নামাজ পড়ে, জোরে আমিন যারা বলে তারা মোহাম্মদের নামাজ পড়ে। এরা মিথ্যা কথা বলে। আস্তে আমিন যারা বলে তারাও মোহাম্মদের নামাজ পড়ে, জোরে আমিন যারা বলে তারাও মোহাম্মদের নামাজ পড়ে। আস্তে আমিনও হাদিসে আছে, জোরে আমিনও হাদিসে আছে। এখন দুইটা হাদিসে কেন, এটা বুঝাইতে হলে আমার মতো 12 বছর মাদ্রাসার পড়ন লাগবে। এখন আপনাদেরকে তো সহজে ধোঁকা দিয়ে দেয় আস্তে আমিন। জানো আবু হানিফা হাদিস জানতেন না? আমি জিজ্ঞাসা করি, গাদা বল হাদিসকে জানতেন? ইমাম বুখারী হাদিস জানতেন। আপনি ইমাম বুখারীকে চিনেন না? ইমাম বুখারীকে চিনি, বুখারী পড়াইতে পারতো, দাড়ি সাদা হয়েছে। বুখারীকে আমি চিনব না, তুই কি আমার থেকে বেশি চিনবি? হুজুর ইমাম বুখারী হাদিস জানতেন। আমি বললাম, শোন, আবু হানিফা কত বড় মানুষ জানোস? ইমাম বুখারীর 1000-এর উপরে উস্তাদ আছে। সবচেয়ে বড় উস্তাদের নাম ইমামে হুমায়দি, সর্বকনিষ্ঠ উস্তাদের নাম আহমদ ইবনে ইসকাব। ইমাম হুমায়দির হাদিস দিয়ে বুখারী শুরু করছেন, আহমদ ইবনে ইসকাবের হাদিস দিয়ে বুখারীকে শেষ করছেন। ইমাম বুখারীর 1000-এর উপরে উস্তাদের মধ্যে এক উস্তাদের নাম ইমাম হুমায়দি, এক উস্তাদের নাম সাঈদ ইবনে মনসুর, এক এক উস্তাদের নাম এক এক নাম। একজন বড় উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম ইমাম আবু হানিফা। তুই তো ইমাম বুখারীকে মানুষ, বুখারী তোর আব্বা। তুই ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে মানুষ, আব্দুল্লাহ ইবনে মুবারক তোর দাদা। আর যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ইমাম আবু হানিফার নাম আসে, তো উনি তো হাদিস জানতেন না রে গাদা। উনি হাদিস না জানলে উনার সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক কিভাবে হইলেন? উনার সাথে ইমাম বুখারী কিভাবে হইলেন? ইমাম বুখারী তো রিশতাতে ওনার নাতি। এই জন্য ভাইরা, এই সমস্ত ধোঁকাবাজির কথা, এই সমস্ত ধোঁকাবাজির কথা শুনবেন না। আমাদের বুজুর্গানি দিন, ওলামায়ে হক্কানি যেভাবে আমাদেরকে বলিয়েছেন আমরা সেভাবে থাকবো। কারো ধোঁকাবাজদের কথাতে আমরা পড়বো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার হক, 2 নাম্বার হক। 1 নাম্বার হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। 2 নাম্বার হক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি করা। আর 3 নাম্বার হক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। বুঝে আসতেছে? এরপরে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইম্মাতুল মুসলিমিনের হককে আদায় করা, আইম্মাতুল মুসলিমিনের সাথে খাইর খেই করা। উলামায়ে কেরাম আছেন, নির্বাহী বড় বড় লোকেরা আছেন, কর্মকর্তারা আছেন, এদের সাথে কি করা? তাদের সাথে করতে হবে আসসামু ওয়া তাআ, আসসামু ওয়া তাআ, শোনা আর মানা। এই জায়গাতে 146 দ্বারা জারি হয়েছে। শরীয়ত মতো এই 146 দ্বারাকে ওভারটেক করা জায়েজ নাই, হারাম। প্রশাসন এখানে 46 দ্বারা জারি করার দরকার মনে করছে। আপনারে ফাইজলামি করি এনে মাথা ঢুকাইতে কইছে কে? বুঝছেন কথাটা? আসসামু ওয়া তাআ, কানে শুনবেন আর মানবেন। এটা হইল বড়দেরকে মানা, বড়দের হক। আর 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আম্মাতিহিম, সাধারণ মুসলমানের হক আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, হাত জুড়িয়ে বলিয়ে যায়, মা বাপেরা সন্তানের হক আদায় করবেন, সন্তানেরা মা বাপের হক আদায় করবেন, স্বামীরা স্ত্রীর হক আদায় করবেন। অনেক স্বামী আছেন যারা তাদের স্ত্রীদের উপরে জুলুম করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হুকুম করেছেন আমাদেরকে যে আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি। হে আমার প্রিয় ভাইয়েরা, বাচ্চা কাচ্চা অনেক হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, লজ্জাতে ছেলেদের কাছেও বলতে পারে না, বাপের বাড়িতে গিয়েও বলতে পারে না। এর বদদুয়া আপনার আখিরাত দুনিয়া দুইটাকে ধ্বংস করিয়ে দিবে।
ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মুসলমানদের মুখে লাগাম লাগাই দিয়েছেন, স্ত্রীকে যেন গালি না দেয়, স্ত্রীকে যেন মারধর না করে, স্ত্রীর সাথে যেন খারাপ ব্যবহার না করে। যদি কেউ তার স্ত্রীকে গালি দেয়, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সে কোরআনের এই আয়াত মানে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবেন, সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করবেন, উস্তাদেরা ছাত্রদের সাথে সুন্দর ব্যবহার করবেন, ছাত্ররা উস্তাদদের সাথে সুন্দর ব্যবহার করবেন, নির্বাহী কর্মকর্তারা দেশবাসীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দেশবাসী নির্বাহী কর্মকর্তাদের হুকুম আহকামকে মানবেন। এটা হইল আম্মাতিহীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, একে অন্যের হককে আদায় করিও। হে আমার প্রিয় ভাইয়েরা, অনেক লোক আছে মসজিদে আসি ইমামের সাথে চোখ ঘোরায় কথা বলে, হুজুর ঘড়ি দেখেন না 2 মিনিট স্লো। শ্বশুর বাড়ির থেকে এক ঘড়ি পাইছে, 3 ব্যাগ খেলা দিয়ে স্টার্ট করতে হয় সেই ঘড়ি, ওই ঘড়ির সাথে মসজিদের ঘড়ি 1 মিনিট স্লো। চোখ করে হুজুর 3 ঘরে বাদ খান, মাস্টার ছেলে পয়সা নেন, ঘড়িটা ঠিক করতে পারেন না, মাদ্রাসার বাসা কেন? ওই লোক মসজিদে আসি ইমামের সাথে খারাপ ব্যবহার করে, যাকে তার বউ প্রত্যেক দিন 3 বার ঝাড়ু দিয়ে বাড়ি দেয়। তোমার কি অধিকার মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার করা? আবার অনেক ইমামেরা আছে তারা মুসল্লিদের হক আদায় করে না, বেদাত করে, শিরিক করে, গুনার কাজ করিয়ে মুসল্লিদের থেকে হাদিয়া খায়। ইমামেরা মুসল্লিদের হক আদায় করবেন, মুসল্লিরা ইমামের হক আদায় করবেন, চেয়ারম্যান মেম্বাররা এলাকার হক আদায় করবেন, ব্যবসায়ীরা ক্রেতাদের হক আদায় করবেন। ওজনে কম দিবেন না, ভেজাল দিবেন না, মনে রাখবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওজনে যদি কম দেন, জিনিসে যদি ভেজাল করেন, কারো হককে যদি নষ্ট করেন, আপনার জন্য ওয়াইল দুজক তৈরি করা আছে। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী, মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী, ইসমে ফাইলের সিগা। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। পরিষ্কার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল দুজক হক নষ্টকারীদের জন্য। তারা কারা? আল্লাযীনা ইযা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যখন মানুষদের থেকে নেয় তো পুরা পুরা নেয়, যখন দেয় তো কম করিয়ে দেয়। ওজনে কম দিবেন না, জমিনে রাই খেলবেন না, রাত্রে আরেকজনের খেতে গিয়ে পশু লাগাই দিয়ে ঘাস খাওয়াবেন না, আরেকজনের পুকুরের মধ্যে বিষ ঢালিয়ে মাছ মারবেন না, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। হে আমার প্রিয় ভাইয়েরা, ওয়ালি আম্মাতিহিম, রাসূলের নির্দেশ, মুসলমানেরা একে অন্যের সাথে ভালো ব্যবহার করবেন। বাড়িতে আছে তখনও ভালো ব্যবহার করবেন, পিছনে যাবেন তখনও ভালো ব্যবহার করবেন, কেউ কারো গীবত করবেন না, চুগলখুরি করবেন না। 2টা কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাই দিয়েছেন, রাসূল সাহাবাদেরকে জানাইলেন এই 2 কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 জনের কবরে আযাব হচ্ছে। 2 জনের মধ্যে একজনের কথা আল্লাহ রাসূল বললেন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এদের একজন চুগলখুরি করত। কবরে আযাব যে চান সে চুগলখুরি করিবেন, আরেকজনের গীবত করিবেন। রাসূলের সাক্ষী, রাসূলকে আল্লাহ দেখাই দিয়েছেন, রাসূলের জবান দিয়ে বলাই দিয়েছেন, অতএব চুগলখুরি করবেন না। মুসলমান যদি চুগলখুরি ছাড়িয়ে দেয়, মিথ্যা ছাড়িয়ে দেয়, চুরি ছাড়িয়ে দেয়, তো দুনিয়াই তো জান্নাতের হয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, আমি অনেক অসুস্থ ছিলাম, এখান থেকে 3 ঘন্টা আগে আসি কারি আব্দুর রউফ সাহেবের মাদ্রাসাতে শুয়েছিলাম। মনে করছি আজকে বয়ান করতে পারুম না, যারা ইন্তজামি আছে ওদের হাত পা ধরি মাপ চামু। কালকেও মাপ চাইছি, 104 ডিগ্রি জ্বর ছিল। আপনাদের বসা দেখিয়ে কিছু কথা বললাম, আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক, আল্লাহ এই মাহফিল ও মজলিসকে কবুল করুক, যারা ইন্তজাম করছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم